আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি মমতাজ আলহামদুলিল্লাহ আছি, কিন্তু সর্দিতে পুরো গলাটা বসে গেছে। তা সকাল হয়েছে, দেখো সুন্দর একটা সকাল। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। হয়তো আমার জীবনটা নতুন করে শুরু হচ্ছে, কেন এবং কিসের জন্য সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, এবং আমার কথার মাধ্যমে হয়তো অনেকেও বুঝতে পারবে। কারণ জীবনে একটা মেয়ে হলো সবচেয়ে বড় যোদ্ধা। কারণ ছোটোবেলা মেয়েদের কোনো কিছু হারাবার ভয় থাকে না, কোনো কিছু পাবারও ভয় থাকে না, আশা থাকে না, কিছুই না। যখন একটা মেয়ে ছোট থেকে বড় হয়, বাবার ঘর সেটা তার বাবার ঘর হয়ে যায়। তারপর বড় হলে শ্বশুর বাড়ি যাবে, সেটা কিন্তু তার নিজেরও বাড়ি নয়। কারণ সব কিছু মানাও, যদি একটা কিছু ভুল হয় যাও তোমার বাবা মার বাড়ির লোক ডাকো, কিন্তু যদি ছেলে ভুল করে কি করবে তখন? বৌমা মানিয়ে নাও। তা মানাতে মানাতে একটা মেয়ের জীবনটা পুরো কখন কোন মুহূর্তে শেষ হয়ে যায় জানা যায় না। তাই তো বলি, একটা জীবনে একটা মেয়েই হলো সবচেয়ে বড় যোদ্ধা। যুদ্ধ করতে করতে জীবনটা কখন কোন মুহূর্তে শেষ হয়ে যায় সেটাই। একটা মেয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নিলে 10 বার ভাবে। কারণ যখন বিয়ের পরে কোনো সিদ্ধান্ত নেয় তখন ভাবে আমার বাবা মা কি মনে করবে, বা আমার বাবা মার কি হবে। তারপরে যখন সন্তান হয় তখন মনে করে যে আমি এই সিদ্ধান্তটা নেব, কিন্তু আমার ছেলেপিলেদের কি হবে। মানে একটা মেয়ে যদি আগে যদি 10 পা হাঁটে 10 বার ভাবে, পিছনে যদি 10 পা পেছোয় 10 বার ভাবে। কিন্তু একটা পুরুষ মানুষ ভাবে না, সে আগু পিছু কোনো ভাবে না। সে তো জানে যে আমি নিজেই সব থেকে বড় সর্দার, কিন্তু সে জানে না যে তার উপরে একজন সর্দার বসে রয়েছে, তার বিচারে কিন্তু কেউ ফাঁক যায় না। তা যাই পারে হোক, চলো চাটা খাই। চা, জীবন মানুষের কখনো থেমে থাকে না, সব কিছুই চলতে থাকে, তা সেইভাবে চলতেই থাকে। কিন্তু একটা যে কোনো জিনিস বলো তো, কাঁচ যেমন একটা কাঁচের গ্লাস ভাঙলে কিন্তু হয়তো জোড়া লাগে, কিন্তু তার দাগটা থেকে যায়। সেই রকম প্রত্যেকটা মানুষের মনের ভেতরে কিন্তু দাগটা থেকে যায়। 1 বছর 2 বছর 3 বছর দাগটা থাকেই। তবু ব্যবহার করতে করতে হয়তো একটু মিলিন হয়, কিন্তু পুরো মিলিন হয় না। তা সেইরকম প্রত্যেকটা মানুষের জীবনও এইভাবে চলতে থাকে। জীবনের পথে এগিয়ে চলে, সব কিছু যে যার সে যার মতো চলে। তা একটা কথা বলি, আমার জীবন দিয়ে যেটা বুঝি বা আমার অভিজ্ঞতা দিয়ে যেটা বলি সেটাই আমি তোমাদের বলি। অভিমান করো, কষ্ট পাও, যে তোমার অভিমানের মর্যাদা দেবে তার উপরে অভিমান করো। যে তোমার কষ্টের মর্যাদা বুঝবে তার উপরে তুমি কষ্ট পাও। তাছাড়া আদার্স কষ্ট পাওয়া বা অভিমান করা মনে হয় ধুলোবনে মুক্ত ছড়ানো। এটা আমি মনে করি, জানি না তোমাদের কি মনে হয়। তা রান্না বান্না সব কিছু সেরে চলো আমার দাদাকে দেখতে যাচ্ছি। আমার দাদার অপারেশন হয়েছিল, মানে পায়ের আঙুল ভেঙে গেছিলো, দেখতে যাচ্ছি। এই জীবনের প্রথম একা বাইরে বেরোচ্ছি। এবারে মনে হয় যে সব কিছু একা করাই ভালো। তা সাকিবুল সাথে কিন্তু যাচ্ছে, সাকিবুলকে সাথে করে নিয়ে পথ চলছি। তা একটা মেয়ের পরিচয় হলো সব থেকে, আমি মনে করি যেটা, যে বাবার পরিচয়ে বড় হওয়া কি স্বামীর পরিচয়ে বড় হওয়া কি সন্তানের পরিচয়ে বড় হওয়ার থেকে নিজের একটা পরিচয় থাকা অনেক ভালো। দেখো, আজ তুমি প্রতিষ্ঠিত থাকলে প্রত্যেকটা মানুষ কিন্তু তোমার লেজে লেজে ঘুরবে, আর যখন দেখবে তোমার কি কোনো প্রতিষ্ঠিত নেই তখন কিন্তু তোমাকে তাদের কিছুই মনে করবে না। এই জন্য প্রত্যেকটা মেয়েই প্রতিষ্ঠিত হওয়া ভালো। তা সেই জায়গায় তাই দেখো, এই জমিগুলো চাষ হয়নি, খালা জমি তো। তা অনেক জ্ঞানের কথা বলেছি, চলো এবার এইগুলো একটু পরিচয় করতে করতে যায়। এগুলো হলো গোপালপুরে যাচ্ছি, মানে গোপালপুরের ওপর দিয়ে টোটোয় করে যাওয়া হচ্ছে। এটা আমার নানির বাড়ির দেশ। তা ওখানে ঢুকিনি, কারণ ঢুকলে সন্ধে হয়ে যাবে, ছোটোবেলা তো। আর যেহেতু আমি বাইরে ঘাটে ভালো বেরোই না, ভয় পাচ্ছে। আর বিশেষ করে ওই যেখানে যাচ্ছি ওটা আমি চিনিই না। তা মনে সাহস এবং নিয়ে এগোচ্ছি যে হ্যাঁ
পারবো, এগোতে ঠিক পারবো, যেতে ঠিক পারবো। আর এই পেটে তো একটু লেখাপড়া আছে, যে সাইনবোর্ডটা দেখে তো ঢুকতে পারবো। তাই এখান থেকে কিছুটা দূরে হেঁটে গিয়ে তারপরে ওই টোটো ধরতে হবে, আর একটা টোটো ধরতে হবে। একটা টোটো এসেছি, আবার আর একটা টোটো ধরে মানে সরহাটে যেতে হবে। তো এই গোপালপুরের এই যে পোলটা, এই পোলটা পেরিয়ে যাচ্ছি এ মাথাতে সে মাথা। তা সাকিবুল বলছে, মা তাড়াতাড়ি চলো, গাড়ি ছেড়ে দেবে। তা ওখান থেকে টোটো মানে ডিজেল অটোর সামনে বসেছিলাম, তাই জন্য আর ভিডিও করা হয়নি। কিন্তু রাস্তাটা পুরো আমাদের এই যে ক্যালভেটের রাস্তা, এইরকম রাস্তা, চারিদিকে সবুজ সবুজ, কিন্তু ভিডিওটা করতে পারিনি। আর এটাই যাচ্ছি সরহাটে। আর আমার দাদাকে দেখে আমার দাদাকে দেখাইনি, কারণ যেই দিনকে আমি একটা প্রতিষ্ঠিত হব, নিজের একটা নাম পরিচিত হবে, সেই দিনকে আমার প্রিয় মানুষদের সামনে নিয়ে আসবো। তা আমার প্রিয় মানুষের মধ্যে আমার দাদা, আমার ভাবি, এরা তো আছেই। তাই এই যে নার্সিংহোম থেকে বেরোচ্ছি, দাদার তারে পেয়ারা নিয়ে গিয়েছিলাম, সাকিবুলকে আমার ভাবি দিল একটা খা, তাও খেতে খেতে আসতেছে। আর পানি ফল কিনেছিলাম, পানি ফল খাবে বলেছিল। তা আসার পরে এখানে এসে একটু বসে আছি, মনটা খারাপ করেই বসে আছি। তা এইটা হলো, মন খারাপ করে থাকলে এই জায়গাটায় এলে মনটা অনেকটা শান্তি হবে। মানে প্রাকৃতিক পরিবেশটা অনেকটা মনটাকে শান্তি করে, শান্ত করে। তা সেই জায়গায় আমি এখানে এসে বসে আছি। অনেক মানুষ হাঁটা চলা করছে, তো আমার সাকিবুল ফোনটা নিয়ে গিয়ে আমার ভিডিও করেছে। হয়তো আমার গলা ধরা। আল্লাহ হাফেজ।